গ্রামের মানুষের ঘুম ভাঙে পাখির কলরবে, কিন্তু কোনো শহুরে মানুষকে যদি প্রশ্ন করা হয় আপনার ঘুম কিসের শব্দে ভাঙে, উত্তর হবে একটাই, গাড়ির হর্নের শব্দে। তা সে রিক্সা হোক বা লরি, 4 চাকা হোক বা 2 চাকা, প্যাক প্যাক পো পো বিভিন্ন রকমের শব্দে মানুষের কান পুরো ঝালাপালা হয়ে যায়। ভোর থেকে রাত পর্যন্ত গাড়ির হর্নের শব্দ পরিবেশের দূষণ ছড়িয়ে দেয়। হর্ন বন্ধের আর্জি অনেক পরিবেশবিদই জানিয়েছেন, কিন্তু তাতে বিশেষ লাভ হয় না। কিন্তু আজকে আমি দেশের এমন এক শহরের কথা জানাবো যেখানে কিন্তু পুরো শহরটাই হর্নবিহীন। দেশের প্রথম এবং একমাত্র শহর। তার আগে একটি অনুরোধ, চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের আকর্ষণীয় ভিডিও সবার আগে দেখার জন্য। চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করেও আপনার মতামত জানাতে পারেন। আমাদের দেশে নো হংকিং আন্দোলন অনেক আগের থেকেই শুরু হয়েছে, কিন্তু বিশেষ গতি পায়নি। হর্ন না বাজিয়ে গাড়ি চালানোর কথা সভ্য সুশিক্ষিত মানুষ কখনো ভাবতেই পারে না। অথচ দেশের ওই একপাশে নীরবে পড়ে থাকা ছোট্ট একটি শহর রয়েছে যেটা সম্পূর্ণই হর্নবিহীন। তার নাম আইজল। শুধু ভাবাই নয়, কাজেও করিয়ে দেখেছে সেই শহর। মিজোরামের রাজধানী ও প্রধান শহর আইজল দেশের প্রথম এবং একমাত্র হর্নবিহীন শহর। শব্দ দূষণ কমাতে এবং শহরের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইজল ট্রাফিক পুলিশ এবং স্থানীয় প্রশাসন আইজলে শুরু করেছে নো হংকিং প্রচার। দেশের মধ্যে হর্ন বন্ধের আন্দোলনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে মিজোরামের রাজধানী আইজল। সচেতনতা বাড়াতে সারা শহর জুড়ে হর্ন বন্ধের কথা বিলবোর্ড এবং ব্যানারে লিখে প্রচার চালানো হচ্ছে। নো হংকিং নিয়ম লঙ্ঘন করলে আইজলে জরিমানা এবং অন্য কোনো শাস্তি লাগু করা হয়েছে। এ ব্যাপারে ট্রাফিক পুলিশ যথেষ্ট তৎপর এবং কঠোর। অতিরিক্ত হর্নের কারণে শান্তি বিঘ্নিত হলে এবং শব্দ দূষণের কারণে জরিমানাও যেমন করা চলছে, তেমনি বাসিন্দাদের মধ্যেও সচেতনতাও বাড়াচ্ছে নিত্যদিন। বেশিরভাগ নাগরিকই নো হংকিং নিয়ম মানছেন। আইজলের নো হংকিং নীতির ফলে শহরের একটি নির্মল এবং শান্ত পরিবেশ তৈরি হয়েছে। বলা বাহুল্য, এই নয়া নীতির ফলে শহরের প্রতি পর্যটকদের আকর্ষণও কিন্তু বাড়ছে। স্থানীয়রাও শব্দ দূষণের হাত থেকে বাঁচবেন, পরিবেশ নির্মলও হবে। হর্ন বাজানো বন্ধের কারণে গাড়ি চলাচল বা পথচারীদের মধ্যে সচেতনতা আরও বাড়বে। কোলাহল কম হলে নাগরিকদের জীবন সুগম হবে বলেও আশা করা যায়। নো হংকিং নীতির কারণে আইজল শহর তার মূল্যবোধ এবং সংস্কৃতি বজায় রাখতে পারছে। পর্যটকরা স্থানীয় জীবনযাত্রাকে আরও ভালো করে উপভোগ করতে পারছেন। শব্দ দূষণ এবং বায়ু দূষণের হ্রাসের ফলে আইজল ক্রমশ একটি পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্রে পরিণত হচ্ছে। আমরা হয়তো অনেকেই চাই যে আমাদের পুরো দেশেই, সেই সাথে পুরো পৃথিবীতেই শুরু হোক এই নো হংকং নীতি।